মহান্তজি প্রচণ্ড ক্রোধে ফেটে পড়লেন। তিনি তাঁদেরকে ধমক দিয়ে বললেন, সন্ন্যাসী হয়েছি বলে কি মানবতা হারিয়ে ফেলেছি নাকি? হয় আমরা একসঙ্গেই হাতনি সঙ্গমে গিয়ে পৌঁছবো, না হয় একসঙ্গেই ধুনি জেলে এখানেই রাত কাটাবো। মা নর্মদার যা ইচ্ছা তাই ঘটুক। মহান্তজির কণ্ঠ বাষ্পরুদ্ধ। কিছুক্ষণ আগে থেকে একটা কথা আমার মনে উদয় হয়েছে, কিন্তু কথাটা এমনই শ্রুতিকটু যে বলি বলি করেও বলতে পারিনি। এখন মরিয়া হয়েই বলে ফেললাম, আচ্ছা, লম্বা লম্বা 14টা দণ্ড কেটে নিয়ে সব বাহকরা যেমন খাটিয়াতে সব বহন করে নিয়ে যায়, সেই রকমভাবে কাঠের খাটিয়া বেঁধে তার উপর শুইয়ে 4 জন করে সেই খাটিয়া বয়ে নিয়ে গেলে কেমন হয়? তাতে ভার অনেক লঘু হবে, বইবারও সুবিধা হবে। বলেই আমি আহত নাগাদের কাছে হাত জোর করে মাপ চাইলাম। লক্ষণ ভারতীজি আমার প্রস্তাবটা দেখলাম সঙ্গে সঙ্গে লুফে নিলেন। তিনি সঙ্গে সঙ্গে কুড়ুল ও টাঙ্গি হাতে করে জনাদশেক নাগাকে সঙ্গে নিয়ে গাছের সন্ধানে গেলেন। তাঁরা চলে যেতেই মহান্তজি অশ্রু সজল নেত্রে আহতদের গায়ে হাত বুলাতে বুলাতে বলতে লাগলেন, এর আগে গুরুজির সাথে 12 এই পথে এসেছি। পথের কষ্ট যেমন এখন হচ্ছে তেমনি তখনও ভোগ করেছি, কিন্তু এই রকম দৈব দুর্বিপাকে শোচনীয় অবস্থায় কখনোও পড়িনি। গুরুজির তপবলে বারবার রক্ষা পেয়েছি। কি করব, আমার কোনো ত্যাগ তপস্যা নাই, তাই তোমাদেরকে এই বিপাকে পড়তে হয়েছে। হর নর্মদে, হর নর্মদে। আমি পণ্ডিত কবিরাজ মশাইকে জিজ্ঞাসা করলাম, ধর্মরায়ের ঘাটে বৈদ্যজি যে ঔষধ ও মলম দিয়েছিলেন সেগুলি কোথায়? আমি সেগুলি আপনাদের পায়ে লাগিয়ে দিলে উপকার হবে কি? তিনি ইঙ্গিতে সম্মতি দান করতেই আমি সাবধানে পায়ের ফেটটি খুলে প্রত্যেকের পায়ে মলম লাগিয়ে পুনরায় ফেটটি বেঁধে দিলাম। প্রত্যেকেরই ক্ষতস্থানে রক্ত জমাট বেঁধে আছে। প্রত্যেকেরই মুখে একটি করে বড়ি ফেলে কমণ্ডলুর জল মুখে ঢেলে দিলাম। ঔষধ লাগানো ও খাওয়ানোর পর্ব শেষ হয়েছে এমন সময় লক্ষণ ভারতীজি দলবল সহ প্রায় 7 ফুট করে লম্বা কাঠের 14টি ডান্ডা, আরও 4 ফুট করে এক বোঝা ছোট ছোট কাঠের সরু সরু লাঠি নিয়ে এসে উপস্থিত হলেন। সঙ্গে এক বোঝা লতাও ছিঁড়ে এনেছেন। তিনি এসেই লম্বালম্বি 2টি করে দণ্ড পেতে তাদের মাঝখানে ছোট ছোট লাঠি লতার সাহায্যে শক্ত করে বাঁধতে লাগলেন। তাঁর দেখা দেখি অন্যান্য নাগারা বাকি 2টি কাঠের খাটিয়া বেঁধে ফেললেন। প্রত্যেক খাটিয়ার উপর কম্বল 2 ভাঁজ করে পেতে 7 জন রোগীকে শুইয়ে 4 জন করে নাগা এক একটি খাটিয়া কাঁধে তুলে নিলেন। মতীন্দ্রের ঘড়িতে তখন বেলা 4টা। লক্ষণ ভারতীজির কাছে জানলাম আরও 2 মাইল গেলে তবে হাতনি সঙ্গমে পৌঁছাতে পারব। হর নর্মদে ধ্বনি তুলে আমরা অতি সাবধানে সামনের 3টা ন্যাড়া ডুংরি লক্ষ্য করে হাঁটতে লাগলাম। পথ রুক্ষ, মাঝে মাঝে এবড়ো খেবড়ো পাথরের গুটি পায়ে বিঁধছে সন্দেহ নাই। তবুও কথা স্বীকার করতেই হবে যে কোটেশ্বর থেকে ধর্মরায়ের ঘাটে পৌঁছাতে যে অন্ধকারাচ্ছন্ন ঝাড়ি সুরঙ্গ ও ডুংরি সুরঙ্গ অতিক্রম করতে হয়েছিল, কিংবা সূচালো ও অত্যন্ত মসৃণ পাথরের কুচি ফুটে সবাই ক্ষতবিক্ষত হয়েছিলাম, প্রত্যেকেরই পা রক্তাক্ত হয়ে গিয়েছিল। এ পথে সেরকম কষ্ট নাই। সবচেয়ে স্বস্তি সূর্যের আলোতে পথঘাট স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। আমরা একটা নাঙ্গা ডুংরি হতে আর একটা নাঙ্গা ডুংরিতে উঠতে লাগলাম। এই ডুংরি বড়জোর 2000 বা 2500 ফুট উঁচু হবে। তাতেই চড়াই পথে হাঁটতে গিয়ে বুকে টান ধরছে। যাঁরা খাটিয়া বহন করছেন তাঁরা লাঠিতে ভর দিয়ে হাঁপাতে হাঁপাতে অতি কষ্টে উঠতে লাগলেন। প্রত্যেকটি খাটিয়াতে আর 2 জন করে নাগা খাটিয়ার মধ্যিখানের ডান্ডায় কাঁধ লাগালেন। ভাগ্যিস এখানে কোথাও জনপ্রাণীর চিহ্ন মাত্র নাই। মানুষজন থাকলে তারা দূর থেকে দেখে এই ধারণাই করত যে একদল সব বাহক 7-7টি সবকে বহন করে নিয়ে যাচ্ছে। ডুংরির উপর উঠে খাটিয়াগুলি নিচে নামিয়ে কিছুক্ষণের জন্য বিশ্রাম করতে বসা হলো। মহান্তজি অন্য নাগাদেরকে এইবারে কাঁধ লাগাতে বললেন, কারণ যাঁরা বইছিলেন তাঁরা ভীষণ পরিশ্রান্ত হয়ে পড়েছেন। এই সময় লক্ষণ ভারতীজি বলে বসলেন, हम भूल गया, हम नहीं बोला जो यही नांगा डूंगरी में सांप का डर है, इधर बहुत सा सांप है। কি মধুর সংবাদ শুনে প্রাণ মন ঝুরিয়ে গেল। অন্যান্য সবাই তো বটেই, যারা ফোলা ও রক্তাক্ত পা নিয়ে অসহায় অবস্থায় পড়ে আছেন তাদের মুখে চোখে স্পষ্টতই আতঙ্কের ছাপ পড়ল। মহান্তজি এবার উঠতে হুকুম দিলেন। নতুন লোক এবারে খাটিয়াগুলি কাঁধে তুলে নিয়ে হাঁটতে লাগলেন। পালকি বাহকদের মতো তাঁরা লাঠি ঠুকতে ঠুকতে সুর করে একসঙ্গে বলতে বলতে চললেন, হেই মাইয়া হেইয়ো, হর নর্মদে হেইয়ো। ডুংরির উপর ভাগটা মোটামুটি সমতল, তাই জোর কদমে হাঁটতে লাগলাম।
মিনিট 15 হাঁটার পরে লক্ষণ ভারতীজি হাত উঠিয়ে থামতে বললেন। তাঁর দৃষ্টি অনুসরণ করে দেখতে পেলাম আমাদের কাছ হতে প্রায় 60-70 ফুট দূরেই 4-4টে বড় বড় সাপ ফনা বিস্তার করে খেলছে, নাচছে। আমার মনে হলো প্রত্যেকটা সাপই মোটা এবং প্রায় 14-15 ফুট করে লম্বা। পাইথন এবং শঙ্খচূড় আমি এই পরিক্রমা করতে করতে চিনে গেছি। এগুলো পাইথন বা শঙ্খচূড় নয়, এ বিষয়ে আমি নিঃসন্দেহ। আমাদের বাংলাদেশে যেসব তেঁতুলা খরিচ দেখা যায়, এগুলিকে তাদেরই স্বগোত্র বলে মনে হলো। তবে আকৃতিতে অনেক বড় এবং অনেক বেশি ভয়াল। সাপগুলোর দৃষ্টি এখনও আমাদের উপর পড়েনি, তারা নিজেদের মধ্যেই খেলাতেই মত্ত। এক একটা সাপ অন্য সাপের গায়ে ফনা দিয়ে ছোবল মারার ভঙ্গি করছে, অথচ কেউ কাউকে দংশন করছে না। আমি আর কালবিলম্ব না করে কমণ্ডলুর জল স্পর্শ করে কিছুটা এগিয়ে গিয়ে মহাত্মা দিওয়ানজি প্রদত্ত মন্ত্রের প্রয়োগ করলাম। মুহূর্তে সাপের খেলা বন্ধ হয়ে গেল। তারা স্থির হয়ে ফনা তুলে কুতকুতে চোখে আমার দিকে তাকাতে লাগলো। নরণচরণ বন্ধ হয়ে গেছে। আমি মহান্তজিকে বললাম, এইবার এগিয়ে আসুন, সবকে আসতে বলুন। কিছুটা দূরত্ব বজায় রেখে নিরাপদে আমরা এই স্থান পেরিয়ে যেতে পারব। তিনি কিন্তু আমার কথায় ভরসা করতে পারলেন না। ভীত সন্ত্রস্ত কণ্ঠে তিনি আমাকে তাঁদের কাছে দৌড়ে পালিয়ে আসতে বললেন। আমি তাঁর কথায় পিছিয়ে তো গেলামই না, পরিবর্তে মহাত্মা প্রলয় দাসজিকে মনে মনে প্রণাম করে উচ্চস্বরে তার প্রদত্ত বেদমন্ত্র উচ্চারণ করলাম সাপগুলোর উপর দৃষ্টি রেখে। মা নো অগ্নেহব সৃজ অঘায়া বিশ্ববে রিপবে দুচ্ছুনায়ই মা দত্ততে দশতে মাদতে নো মা ঋষতে সহসাবন পড়া দাহা। হে অগ্নি, আমাদেরকে হিংসুক, অন্নগ্রাসী, শুভনাশী রিপুর হাতে সমর্পণ করো না। আমাদেরকে দন্ত বিশিষ্ট দংশনকারীর হাতে সমর্পণ করো না। দন্তরহিতের অর্থাৎ শৃঙ্গাদি বিশিষ্ট পশুদের হাতে সমর্পণ করো না। হে বলবান অগ্নি, হিংসকদের হাতে আমাদেরকে সমর্পণ করো না। আমার মন্ত্রোচ্চারণ শেষ হতেই দেখা গেল সাপগুলো নেতিয়ে পড়েছে। আবার মহান্তজিকে ডাক দিলাম। এবার তিনি ভরসা করে দলবল সহ এগিয়ে এলেন। সাপগুলোর দিকে তাকিয়ে বললেন, ওগুলো কি মন্ত্রের প্রভাবে মারা গেল? বললাম, না, 2-3 ঘন্টা মন্ত্রের প্রভাবে ওরা আচ্ছন্ন হয়ে পড়ে থাকবে, তারপর নিজেদের স্বভাব ফিরে পাবে। উনি জিজ্ঞেস করলেন, তুমি এই মন্ত্র কোথায় শিখেছ, কার কাছে? বললাম, একজন প্রাচীন মহাত্মার কাছে, নাম বলতে নিষেধ আছে। তা শুনে তিনি আর কোনো উচ্চবাচ্য করলেন না। আমরা ডুংরি থেকে উত্তরায়ের পথে নামছি। প্রায় 1/2 মাইলটা হাঁটার পর আবার বাহক বদল করা হলো। মতীন্দ্র জানালো 6টা বেজেছে, সন্ধ্যা হয়ে আসছে। পশ্চিম দিকের আকাশে অস্তগামী সূর্যের লাল রশ্মিতে রক্তাভ হয়ে উঠেছে। এই আলোতে ফাঁকায় ফাঁকায় হাতনি সঙ্গমে পৌঁছে যেতে পারলেই মঙ্গল, নতুবা অন্ধকার ছেয়ে এলেই বিপদে পড়ব। সকলেই বুঝছেন এ কথা। আলোর আভাস থাকতে থাকতে পৌঁছে যেতে সবাই প্রাণপণে হাঁটার চেষ্টা করছেন, কিন্তু অভুক্ত অবস্থায় সারাদিন হাঁটার ফলে সবাই ধুঁকছি। যারা খাটিয়া বইছেন তাদের তো প্রায় অর্ধমৃত অবস্থা। ক্লান্তিতে তাঁরা ভেঙে পড়েছেন। আমরা এতক্ষণ নর্মদাকে তার বিচিত্র বক্রযান গতির জন্য দেখতে পাইনি। পাহাড়ের আড়ালে আড়ালে প্রবাহিত হয়ে যাবার জন্য তিনি চোখের আড়ালে ছিলেন। এখন তাঁর দর্শন পেলাম। দর্শন দিলেন নিজের পরিপূর্ণ বিস্তার নিয়ে। তার কলোচ্ছ্বাস শুনে বুঝতে পারছি তিনি আর বক্রযান গতির ছদ্মবেশে নাই। তিনি তাঁর স্বমহিমায় আত্মপ্রকাশ করেছেন। দূরের এক ডুংরি ভেদ করে গর্জন করতে করতে হাতনি নদীর জলধারা এসে মিশেছে নর্মদার সঙ্গে। নর্মদার একুল ওকুল আর দৃষ্টিতে ফুটে উঠছে না। লক্ষণ ভারতীজি ঘোষণা করলেন, হাতনি সঙ্গমে পৌঁছে গেলাম। একটা দোতলা পাকা বাড়ি দেখিয়ে মহান্তজি বললেন, वही धर्मशाला में चलिए, ये अनोखी लाल चौकसी ने बनाया। लक्ष्मण भैया, आप पहले जाकर तलाश करिए सेठ जी के धर्मशाला में जगह मिलेगी कि नहीं। লক্ষণ ভারতীজি ধর্মশালার গেটে পৌঁছানোর পরেই দেখলাম 10-12 জন লোক ধর্মশালার গেটে এসে দাঁড়িয়েছেন। তাঁরা সবাই ধরাধরি করে অসুস্থ নাগাদের খাটিয়া ধর্মশালার নিচের তলায় একটি বড় হলঘরে নিয়ে গিয়ে রাখলেন। বড় হলঘরের দুদিকে 2টো লণ্ঠন জ্বলছে। ধর্মশালার লোকরাই হাত লাগিয়ে সকলের কম্বল পেতে দিলেন। চারদিক অন্ধকারে ঢেকে গেছে। নর্মদা তো কাছেই, কিন্তু নর্মদাতে গিয়ে যারা আহত তাদের পক্ষে হাত মুখ ধুয়ে আসা সম্ভব নয়। সেই 7 জন বাদে আমরা সবাই নর্মদাতে কোমর পর্যন্ত জলে নেমে স্নান করে এলাম। স্বচ্ছতোয়া নর্মদার স্নিগ্ধ জলের স্পর্শে আমাদের শ্রান্তি ক্লান্তি দূর হয়ে গেল। স্নান করে এসে দেখি
ধর্মশালার বাসিন্দারাই সেই 7 জনের মুখ হাত ধুয়ে দিয়েছেন। এমনকি গরম জলে তুলা ডুবিয়ে 7 জনেরই কণ্টকবিদ্ধ ক্ষতস্থানের জমাট রক্ত ধুইয়ে দিয়েছেন। গরম জলের স্পর্শ পেয়ে তাঁরা আরাম বোধ করছেন। মতীন্দ্র মলমের ডিবা থেকে মলম নিয়ে তাঁদের পায়ে লাগিয়ে দিয়ে প্রত্যেককে একটি করে বৈদ্যজির বড়ি খাইয়ে দিলেন। আমরাও যে যার প্রয়োজন মতো ব্যথার জায়গায় একটু করে মলম লাগিয়ে নিয়ে একটি করে বড়ি মুখে ফেলে পেট পুড়ে সবাই জলপান করলাম। পরিক্রমার নিয়মানুসারে সূর্যাস্তের পরে জল ছাড়া কিছু খেতে নাই, কন্দমূল ছাড়া কোনো খাদ্যও আমাদের কাছে নাই। আমরা আসা মাত্রই যারা আমাদের সেবা পরিচর্যা করলেন তাঁদের সহৃদয়তার জন্য অজস্র ধন্যবাদ জানিয়ে মহান্তজি তাঁদেরকে বিদায় দিলেন। শুয়ে শুয়েই অনুভব করছি পায়ের টাটানি ব্যথা। স্নানের জন্য ঘুমে ঢলে পড়লাম তাড়াতাড়ি। অঘোরে ঘুমিয়েছি সন্দেহ নয়। ঘুমের মধ্যে দেখছি আমার সামনে এসে দাঁড়িয়েছেন প্রলয় দাসজি। জলদর্চিমান বহ্নিশিখার মতো তাঁর অঙ্গজ্যোতি। এখন আর তাঁর অর্ধনিমীলিত প্রায়ান্ধ চক্ষু দেখছি না, তিনি আয়ত চক্ষু মেলে আমার দিকে তাকিয়ে আছেন। আমি তাঁকে সাষ্টাঙ্গে প্রণিপাত করে গদগদ কণ্ঠে বলছি, প্রণাম, পুনশ্চ ভুয়োহপি নম নমস্তে। হে হিরণ্যরেতা হিরণ্ময় পুরুষ, সৌম্য অবয়বে তব প্রীতি যেন লোভিয়াছে কায়া, সর্বাঙ্গে খড়িছে খান্তি, আঁখি পাতে প্রশান্তির ছায়া। তিনি জলদ গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, তোমরা পরিক্রমাবাসীরাই শুধু মা নর্মদার আদরের সন্তান নও, নর্মদা তটের হিংস্র পশু জীবজন্তু সর্পাদিও তাঁর সন্তান। 4টে সাপের উপর বেদমন্ত্র প্রয়োগ করে তাদের গতি স্তব্ধ করে দিয়ে এলে, তারপর তার কাটান মন্ত্র প্রয়োগ করলে না কেন? আমি বললাম, আপনি তো বলেছিলেন মন্ত্রের প্রভাব 2-3 ঘন্টা থাকবে, তারপর স্বাভাবিক অবস্থা প্রাপ্ত হবে। তাছাড়া কাটান মন্ত্রও আপনি শেখাননি। উনি বললেন, মন্ত্র যন্ত্র প্রয়োগে এই জন্য অধিকার ভেদের বিচার আছে। বালক তুমি, তাই কোন মন্ত্রের কি গুরুত্ব বুঝতে পারোনি। সামান্য সরীসৃপের উপর দুটো সিদ্ধ মন্ত্র প্রয়োগ করে বসলে। এরকম আর কখনো করো না। যে কোনো একটা মন্ত্রই প্রয়োজন বোধ করলে প্রয়োগ করবে, কদাচ 2টো মন্ত্র কারো উপর প্রয়োগ করবে না। এটা মন্ত্রের উপর অবিচল নিষ্ঠা সূচনা করে না। সাপেদের উপর যে মন্ত্রটি প্রয়োগ করেছ সেটি ঋগ্বেদের প্রথম মণ্ডলের 189তম সূক্তের 5ম মন্ত্র। এই মন্ত্রের দ্রষ্টা অগস্ত্যদেব, দেবতা অগ্নি। ওই প্রথম মণ্ডলের 165 সূক্ত হতে 191 সূক্ত পর্যন্ত সমূহ মন্ত্রের দ্রষ্টা মহর্ষি অগস্ত্য। তাঁর দৃষ্ট অগ্নিগর্ভ মন্ত্রের কাটান করতে ত্রিভুবনের কোনো মন্ত্রেরই ক্ষমতা নাই। তবে 165 সূক্তের তাঁরই দৃষ্ট প্রথম মন্ত্রটি উচ্চারণ করলে মন্ত্র তেজ ধীরে ধীরে শান্ত হয়ে আসে। ওই মন্ত্রটি হল, কয়া শুভা সবয়সহ শনিলাহা সমান্না মরুতঃ সংমিমিক্ষুহু কয়া মতিকুত এতাস এতে অর্চন্তি সুষ্মং বৃষণ বসুয়া। এই মন্ত্রটি মনন করবে, মুখস্থ করবে। আমি ওই সাপগুলির গণ্ডি বন্ধন কেটে দিয়েছি, তোমাকে আর কিছু করতে হবে না। অতঃপর এই রকম ঘটনা যেন আর না ঘটে। জঙ্গম প্রাণীর ইচ্ছা বা গতি স্তব্ধীভূত করতে একটি মন্ত্রের প্রয়োগই যথেষ্ট। শিবমস্তু। তাঁর হিরণময় দেহ ধীরে ধীরে জ্যোতির্মণ্ডলে গিয়ে মিলিয়ে গেল। আর অপসৃয়মান দেহের দিকে তাকিয়ে প্রণাম করতে যেতেই ঘুম ভেঙে গেল। চাঁপা ফুলের গন্ধ ঘরের মধ্যে ম ম করছে। এটি তাঁর স্বাভাবিক গাত্র সৌরভ। আমি নিশ্চিন্ত হলাম যে নিশ্চয়ই তাঁর আবির্ভাব ঘটেছিল। আমি আনন্দে অধীর হয়ে উঠলাম। আনন্দের আতিশয্যে আমার আর ঘুম এলো না। অন্ধকার ঘরে নিজের শয্যার উপরেই বসে রইলাম। সকাল হতে এখনও অনেক দেরি আছে। আমি বসে বসে জপ করতে লাগলাম। প্রায় 2 ঘন্টা পরে চোখ খুলে দেখি সকাল হয়ে গেছে। সেই 7 জন অসুস্থ নাগা ছাড়া প্রায় সকলেই প্রাতকৃত্য সারার জন্য বাইরে বেরিয়ে গেছেন। যাদের পায়ে বেল কাঁটা ফুটেছিল তাদেরকেও দেখছি লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে বাইরে বেরোনোর উপক্রম করছেন। তাদের পায়ের দিকে তাকিয়ে দেখি তাদের পায়ের ফোলা অনেক কমে গেছে। পূর্বোক্ত বৈদ্যজির ঔষধের আশ্চর্য প্রভাব আর একবার দেখে অবাক হলাম। যা বড় বড় বেলকাটা পায়ে ফুটেছিল এবং ফোটার পরে তরতর করে পা ফুলে উঠেছিল,
এবং অবিরত রক্তক্ষরণ হচ্ছিল। তাতে তো আমার মনে ভয় হয়েছিল হয়তো ক্ষতগুলো দূষিত হয়ে সেপটিক হয়ে যাবে। এই জঙ্গলখণ্ডে আধুনিক চিকিৎসক এবং ঔষধপত্রই বা কোথায় পাওয়া যাবে? যোগীদের সঙ্গে আমাদেরও বুঝি দুর্দশার চূড়ান্ত হবে। কিন্তু মা নর্মদার দয়ায় এত দ্রুত তাঁরা সুস্থ হয়ে উঠবেন কল্পনা করতে পারিনি। কম্বল গুটিয়ে গামছা কমণ্ডলু হাতে নিয়ে প্রাতকৃত্য ও স্নান সারার জন্য ধর্মশালার গেট দিয়ে বাইরে বেরিয়ে আমার চোখ জুড়িয়ে গেল। মূল নর্মদা প্রবল বেগে ধেয়ে চলেছে। হাথনি নদী উত্তর পশ্চিম দিক দিয়ে গর্জন করতে করতে নর্মদায় পড়ে জলের বিস্তারকে দিয়েছে বাড়িয়ে। জল উপচিয়ে উঠে এসেছে অনেকখানি। মনে হচ্ছে নর্মদা যেন এখানে একটা প্রকাণ্ড বিল। জলের ধারে ধারে চারপাশে কিছু ঝোপঝাড় থাকায় মনে হচ্ছে যেন একটা অসীম রহস্যে ভরা একটা বিরাট জলার সামনে এসে দাঁড়িয়েছি। গতকাল সন্ধ্যায় যখন শ্রান্ত ক্লান্ত দেহে এখানে এসে পৌঁছেছিলাম তখন দ্বীপচিহ্নহীন ছায়ান্ধকারে এই গোটা অঞ্চলটাই ঢাকা ছিল। কাজে এই রূপ তখন চোখে পড়েনি। এখন দেখে ভালোই লাগছে। আরও ভালো লাগছে এই জন্য যে আমাদের বাংলাদেশের অতি পরিচিত ঘেঁটু ফুলের গাছে ভরে আছে এই বিরাট বিলের কোনো কোনো অংশ। প্রাতকৃত্য সারতে গিয়ে দেখলাম ধর্মশালার পশ্চিম দিকেই শিব মন্দির আছে। শিব মন্দিরের গায়েই একটি ছোট একতলা বাড়ি, কাঠের বেড়ায় শুকাচ্ছে দুটি গেরুয়া বস্ত্র। ধর্মশালার পিছন দিকে কিছু কর, জতা এবং মহুয়া গাছ আছে। এখানে দাঁড়িয়ে সুউচ্চ বিন্ধ্য পর্বতের শিখর শ্রেণী চোখে পড়ছে। আমি প্রাতকৃত্য সেরে এসে স্নান করতে লাগলাম। স্নান তর্পণ সেরে দেখি তখনও মহান্তজি এবং আরও 2-4 জন নাগা দাঁড়িয়ে আছেন, আর সবাই ধর্মশালায় ফিরে গেছেন। মহান্তজি আমাকে কাছে দেখে বললেন, এই ঋষিক্ষেত্রকে প্রণাম করো বাবা, বলে নিজেই যুক্ত করে প্রণাম নিবেদন করলেন। তাঁর দেখা দেখি আমিও প্রণাম করলাম। আমাকে সঙ্গে নিয়ে তিনি কিছুটা পশ্চিম দিকে এগিয়ে গিয়ে জলের মধ্যে একটা পাহাড়ের চূড়া দেখালেন। পাহাড়ের 3/4 ডুবে আছে জলে। চূড়ায় পোতা আছে একটি বিরাট ত্রিশূল, প্রায় 20-25 ফুট উঁচু। আমার মনে পড়ল গোরক্ষপুরে গোরক্ষ মন্দিরে বিশাল শ্বেতমর্মরের মন্দির হতে প্রায় 100 ফুট দূরে বায়ুকোণে ভৈরনাথের এক অগ্নিকুণ্ড আছে। সেই যজ্ঞশালাতেও এইরকম একটা মোটা বিরাট ত্রিশূল দেখেছিলাম। মহান্তজি বললেন, এখন ধর্মশালাতে ফেরা যাক। আমাদের রোগীরা বোধহয় ভালোই আছেন। এখানে 4-5 দিন বিশ্রাম করব ভাবছি। 3 দিনের মধ্যে তাঁদের পা ঠিক হয়ে যাবে আশা করছি। কোনো এক সময় এই ঋষিক্ষেত্র সম্বন্ধে যা জানি বলবো। আমরা ধর্মশালায় ফিরে দেখি অসুস্থ 7 জনের স্নান হয়ে গেছে। ধর্মশালার তত্ত্বাবধায়ক শ্রী রূপা কান্ডারি ধর্মশালার 2 চাকর দিয়ে কয়েক জার জল তুলে দিয়েছেন স্নানের জন্য। একজন জটাধারী বয়স্ক সাধু গরম জলে তুলা ডুবিয়ে ক্ষতস্থান সেঁক দিয়ে মলম লাগিয়ে দিচ্ছেন। তিনি আর কাউকে হাত লাগাতে দেননি। এই জটাধারীকে কাল সন্ধ্যার পরেও দেখেছিলাম ঘোরাঘুরি করতে। এখন তার এই অযাচিত সেবা দেখে আমার মনে শ্রদ্ধা জন্মালো। মতীন্দ্র আমাকে একধারে ডেকে নিয়ে গিয়ে জটাধারী সাধুর পরিচয় দিতে লাগলেন। এর নাম কপালী বাবা। এই ধর্মশালার প্রতিষ্ঠাতা আনখিলাল চকসির গুরু ইনি, অগ্নিহোত্রী, বেদজ্ঞ পণ্ডিত। সকাল সন্ধ্যা 2 বেলায় ইনি অগ্নিহোত্রাদি কর্ম করেন। এখান থেকে কিছু দূরেই একটি ছত্র আছে। গুজরাটের কয়েকজন শেঠ তাঁরা এরই শিষ্য। প্রধানত কপালী বাবার অনুপ্রেরণাতেই আজ 10 বছর হলো এখানে একটি ছত্র স্থাপন করেছেন। সেই ছত্র হতে পরিক্রমাবাসীদেরকে চাল, ডাল, আটা প্রভৃতি ভিক্ষা দেওয়া হয়। তাই আশা জাগছে কালকের মতো হয়তো আজ উপবাসে কাটাতে হবে না। আমরা দুজনে ফিরে এলাম হল ঘরে। কপালী বাবা উঠে দাঁড়িয়েছেন। তিনি দণ্ডায়মান মহান্তজির একখানি হাত ধরে বলছেন, আপনারা যে কয়দিন এখানে থাকবেন কৃপা করে আমার প্রদত্ত ভিক্ষা স্বীকার করে নিন। সেবা করা আমার ব্রতাঙ্গ, দয়া করে আমাকে সেবা করার সুযোগ দিন। আপনার বয়স আমার থেকে কম হবে বলেই মনে হয়। এই শরীরের বয়স 80 হতে চলল। আপনার গুরুজির আশীর্বাদে মা সরস্বতীর দয়ায় ভাণ্ডারে কিছুরই অভাব নাই। আমার আশ্রমে 4টি গাভী আছে। গোমাতারা প্রতিদিন প্রচুর পরিমাণে দুগ্ধ দান করে থাকেন। সেই দুগ্ধজাত ঘৃত হতেই আমার নিত্য হবন কার্য চলে। আপনার গুরুজির সঙ্গে আমার দোস্তি ছিল। আপনি কি আপনার গুরুজির সঙ্গে কোনোদিন পরিক্রমায় আসেননি? আমাকে কি কখনো দেখেননি?
महंत जी किछु उत्तर देवार आगे लक्षण भारती जी बोलें, आपको हम पहचान लिया। आपका गात्र वर्ण पहले काला सा कृष्ण वर्ण थे, किंचित दुबला भी थे। अभी आपका शकल बदल गया, गौड़ वर्ण हो गए, इसलिए हमारा महंत जी को थोड़ा सा भ्रम होती है। महंत जी एबार बोलें, हाँ हाँ, एबार सब मने पड़ेছে, आपनाके चिनते पेरेছি বলে তিনি নতমস্তকে নম নারায়ণায় বলে অভিবাদন করলেন। ভিক্ষার জন্য তার নিমন্ত্রণও স্বীকার করে নিলেন। কপালী বাবা হাসি মুখে বললেন, যারা অসুস্থ তাদেরকে কষ্ট করে যেতে হবে না, আমার ব্রহ্মচারীরা এসে সেবা করে যাবে। करीब 1-1.5 के अंदर सब हो जाएगा। কপালী বাবা চলে গেলেন। আমরা মহান্তজির সঙ্গে শিব মন্দিরে গেলাম পূজা করতে। ছোট মন্দির, মন্দিরে গর্ভগৃহের প্রবেশ পথে দেবনাগরী অক্ষরে লেখা আছে বৃষাকপি। বৃষাকপি নামটি পড়েই আমি চমকে উঠলাম। আমার মনে পড়ে গেল ধর্মরায়ের ঘাটে বৈদ্যজি বর্ণিত রুদ্রের একাদশ তনুর কথা। একাদশ রুদ্রের মধ্যে অষ্টম রুদ্রের নাম বৃষাকপি। তাহলে তো বৈদ্যজির কথা মতো ঘোর জঙ্গলে যেসব ডুংরি অতিক্রম করে এসেছি সেগুলি রুদ্রেরই প্রতীক। শ্বেতবর্ণের শিবলিঙ্গ। মহান্তজি সহ সকল নাগা একে একে নর্মদার জল ঢেলে শিবলিঙ্গের স্তব পূজা করতে লাগলেন। আমি মন্দিরের বারান্দায় বসে তণ্ডিকৃত মহাদেবের স্তব পাঠ করতে লাগলাম। সুদীর্ঘ স্তব পাঠ করে আমিও শিবলিঙ্গের মাথায় জল ঢেলে প্রণাম করে ফিরে এলাম ধর্মশালায়। মতীন্দ্রের কাছে শুনলাম তখন বেলা 11:15। প্রায় 1টার সময় স্বয়ং কপালী বাবা এলেন আমাদেরকে তাঁর আশ্রমে নিয়ে যেতে। তাঁর আশ্রমে গিয়ে পৌঁছাতেই তিনি ছোট বড় প্রত্যেক অতিথির কাছে হাত জোর করে বলতে লাগলেন, নমস্তে হস্তু ব্রাহ্মণ, অতিথি নর্মস্য, ষষ্ঠী মেহস্তু, নমস্তে হস্তু ব্রাহ্মণ, অতিথি নর্মস্য, ষষ্ঠী নমস্তু। অর্থাৎ আপনি ব্রাহ্মণ ও অতিথি, কাজেই আমার নমস্কারের যোগ্য। আপনাকে প্রণাম করি, আমার মঙ্গল হোক।